আমার মনে তো যথেষ্ট আশঙ্কা আছে যে এরা আদৌ স্বচ্ছভাবে করতে পারবেন কিনা। আচ্ছা, আমি যদি স্বচ্ছভাবে কাজ করতে চাই, ভিডিওগ্রাফি করতে আমার আপত্তি আমি বুঝি না। আদালত তো সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেন যাবেন? রাজ্য সরকারের দায়িত্ব তো হচ্ছে স্বচ্ছতার সঙ্গে করা। সুপ্রিম কোর্টের রায়ের পরেও তারা স্বচ্ছতার পথে হাঁটলেন না। যদি আমি প্রথম থেকেই স্বচ্ছতার সঙ্গে মেধা নির্ণয় করতাম তাহলে কারো কোনো ক্ষোভ থাকতো না। কেউ বলতে পারছে না তো বড় বুক বাজিয়ে যে কোনো টাকা নেওয়া হয়নি। কোনো নেতার কাছে শুনেছেন, কোনো শিক্ষামন্ত্রী বলেছেন যে না আমরা কোনো টাকা পয়সা নিয়ে এই সমস্ত বাজে কথা? তো যখন 32,000 প্রাইমারি শিক্ষক দুর্নীতি থাকা সত্ত্বেও তাদের যখন চাকরি বহাল থাকলো হাইকোর্ট বললেন, তারা উল্লসিত হয়েছেন। তারা নিজেরাই বলতে পারতেন যে আমরা নিশ্চয়ই যারা যোগ্য, দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন সংখ্যাটাকে নির্ণয় করে আমরা তাদের রাখবো, তা তারা বললেন না। যাত্রাপথে ওরা কতবার সুপ্রিম কোর্টে গিয়েছেন, কত টাকা খরচা করেছেন, একটিমাত্র ওদের চাহিদা ওএমআর শিট প্রকাশ করবো না কেন? ওএমআর শিট প্রকাশ করলে পরেই ওদের সমস্ত কলঙ্কজনক চেহারাটা বেরিয়ে পড়বে। তো সেই জন্য বিভিন্ন মাধ্যম দেখবেন ওই 23,000কে নিয়ে অনেক আবেগের কথা বলবে, মানবতার কথা বলবে। ওই 2 লক্ষ যারা বঞ্চিত তাদের কথা কেউ বলবে না। এই 2 লক্ষ বঞ্চিতের কথা আমরা বলি আমাদের ওপর কিছু কিছু অংশের মানুষের ক্ষোভ। শিক্ষামন্ত্রী কি সেই শিক্ষাগত যোগ্যতার মেরুদণ্ড আছে যে তিনি একটি কথা বলবেন যা ওর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি অস্বীকার করেন উনি নিজের মন্তব্যে দাঁড়িয়ে থাকতে পারবেন? এই প্রশাসন দুর্নীতিমুক্ত কাজ করতে পারে এটা ভাবতে আমার কষ্ট হয়। যদি আমি প্রথম থেকেই স্বচ্ছতার সঙ্গে মেধা নির্ণয় করতাম তাহলে কারো কোনো ক্ষোভ থাকতো না। কেন বারে বারে ইতিপূর্বে তো পশ্চিমবঙ্গে হয়েছে এই ধরনের পরীক্ষা। এইরকম ক্ষোভ কারো মধ্যে দেখেছেন? খুঁচিয়ে ক্ষোভ তৈরি করা যায় না, মানুষের ভেতর থেকে ক্ষোভের তাড়না আসে। বলছি নবম দশমের শূন্যপদ হচ্ছে 23,212 আর পরীক্ষার্থী 2 লাখেরও উপরে। এই তো সেই জন্য তো বিভিন্ন মাধ্যম দেখবেন ওই 23,000কে নিয়ে অনেক আবেগের কথা বলবে, মানবতার কথা বলবে। ওই 2 লক্ষ যারা বঞ্চিত তাদের কথা কেউ বলবে না। এই 2 লক্ষ বঞ্চিতের কথা আমরা বলি আমাদের ওপর কিছু কিছু অংশের মানুষের ক্ষোভ। এদের অতীত কার্যকলাপ, একটা মানুষকে তো তার কার্যকলাপ দিয়ে চিহ্নিত করা হয়। কে কী করছেন সেটা বড় কথা, কে কী বলছেন বড় কথা নয়। সুতরাং তাদের কর্মকাণ্ড থেকেই আমার মনে তো যথেষ্ট আশঙ্কা আছে যে এরা আদৌ স্বচ্ছভাবে করতে পারবেন কিনা। যখনই শিক্ষামন্ত্রী কি সেই শিক্ষাগত যোগ্যতার মেরুদণ্ড আছে যে তিনি একটি কথা বলবেন যা ওর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি অস্বীকার করেন উনি নিজের মন্তব্যে দাঁড়িয়ে আজকে ধরুন শিক্ষামন্ত্রী আপনাদের কাছে 5টার সময় একটা কথা বললেন, 7টার সময় মুখ্যমন্ত্রী অন্য কথা বললেন, শিক্ষামন্ত্রী ঘুরে গিয়ে বলবেন না আমার নেত্রী ঠিক বলেছেন। এই রকম মেরুদণ্ডহীন মানুষের কথার উপরে ভরসা করা তো আমার মনে হয় না যে সেটা করা উচিত। দেখুন, কোনো একটা প্রশাসন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের যদি ন্যূনতম সততা এবং স্বচ্ছতা বোধ থাকতো তবে তারা হাইকোর্টের রায়ের পরেই সেই কাজটা মান্যতা দিতেন। কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেন যাবেন? রাজ্য সরকারের দায়িত্ব তো হচ্ছে স্বচ্ছতার সঙ্গে করা। সুপ্রিম কোর্টের রায়ের পরেও তারা স্বচ্ছতার পথে হাঁটলেন না। তারা আবার সেই অন্ধকারের পথেই ঘোরাফেরা করার চেষ্টা করলেন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন যেগুলো স্বচ্ছ নয়, যেগুলো কাম্য নয়। এদের কর্মকাণ্ড দেখেই মনে হয় এরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে চান না। তাই দেখবেন এরা উল্লসিত যখন 32,000 প্রাইমারি শিক্ষক দুর্নীতি থাকা সত্ত্বেও তাদের যখন চাকরি বহাল থাকলো হাইকোর্ট বললেন, তারা উল্লসিত হয়েছেন। তারা নিজেরাই বলতে পারতেন যে আমরা নিশ্চয়ই যারা যোগ্য, দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন সংখ্যাটাকে নির্ণয় করে আমরা তাদের রাখবো, তা তারা বললেন না। দুর্নীতি এবং দুর্নীতির সঙ্গে সহবাস করাটাই হচ্ছে রাজ্য প্রশাসনের একমাত্র লক্ষ্য। 32,000-এর ক্ষেত্রে আরও অনেক বড় আইনি জট তৈরি হয়েছে। কিন্তু আবেগের বশে আপনি বলছিলেন না, আমি বিচারপতির অনেকটাই আবেগ তাড়িত হয়েছেন যে এতজন মানুষ কাজ করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাশাপাশি এই যে বললেন কয়েক লক্ষ মানুষ যারা বঞ্চিত হলেন, তাদের বিষয়টা অত ভাবনা চিন্তায় আসছে না। কিন্তু কেন আসছে না তাহলে? সেটা কেন আসছে না সেটা সমস্ত দুর্নীতি কি তাহলে এসএসসিতেই হয়েছিল, প্রাইমারিতে কি তাহলে না, আগামী দিনে এটাও প্রমাণ হবে আমার বিশ্বাস। অনেক মামলা আছে যেটা বিচারপতিরা বলেছেন আমরা শুনছি না, সেই মামলা যখন শুনানি হবে
ব্যাপক দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত করেছে, পেয়েছে। মার্কশিট নিয়ে ওয়েমার্কশিট প্রকাশ করতে হয় বহুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছেন, সিঙ্গেল বেঞ্চ বলেছিলেন, তারপর ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। যাত্রাপথে ওরা কতবার সুপ্রিম কোর্টে গিয়েছেন, কত টাকা খরচা করেছেন, একটি মাত্র ওদের চাহিদা ওয়েমার্কশিট প্রকাশ করবো না, কেন ওয়েমার্কশিট প্রকাশ করলে পরেই ওদের সমস্ত কলঙ্কজনক চেহারাটা বেরিয়ে পড়বে। তাহলে কিসের সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেই দুর্নীতিগ্রস্ত সরকার যদি ক্ষমতায় থাকে, তাদের এইরকমই বারবার অন্ধকারের পথে গিয়ে হাঁটতে হবে। দেখলেন সুপার নিউমারি পোস্ট তৈরি করেছেন, কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিলেন কেন? যে দুর্নীতিমূলকভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি রক্ষার জন্য। সুতরাং দুর্নীতিটা ওদের সঙ্গে বসবাস করে। যেখানে যোগ্য অযোগ্য বলে কিছু নেই, এটা ভুল করছেন আপনারা, সবাই যোগ্য, ওই 2.5 লক্ষ যোগ্য। প্রশ্ন হচ্ছে তুলনামূলক মেধা। 2.5 লক্ষ প্রত্যেকেই যোগ্য, তবেই তারা দরখাস্ত করতে পেরেছিলেন। তাদের তো সেটাই বক্তব্য যে আমাদের যথাযথভাবে যদি নির্বাচন প্রক্রিয়া হতো, মূল্যায়ন হতো, তাহলে আমরা পেতে পারতাম। মূল্যায়নটাই দুর্নীতিমূলক হওয়াতে আমরা পাইনি, এটি তো তাদের অভিযোগ। স্যার একেবারে শেষ যে এই দুর্নীতির সঙ্গে সহবাসকারী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন স্বচ্ছভাবে নিয়োগ হবে না, এটা পরিষ্কার বোঝা দরকার। আচ্ছা, আমি যদি স্বচ্ছভাবে কাজ করতে চাই, ভিডিওগ্রাফি করতে হবে, আপত্তি আমি বুঝি না। আদালত তো অনেক কিছুই নির্দেশ দেয়, কিন্তু এসএসসি তার পর্ষদ কারণ এরা কি তার নিয়ম যেহেতু তারা দুর্নীতি মুক্ত হতে চায় না। মুশকিলটা কিন্তু যাদের থেকে টাকা নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, আদালত কি বলছেন আর কি বলছেন না সেটা বড় কথা হবে না, তারা তাদের টাকার মূল্যটা ফেরত চায়। আজকে যদি আমি আপনাকে বলি যে তুমি এটা করো, তার বদলে আমায় টাকা দাও, আপনি টাকা দিলে আপনি কি ছেড়ে দেবেন আমাকে? বলবেন না যে তুমি যে বলেছিলে আমায় দেবে, চাকরি কোথায়? সেই ব্যাপারটা ঘাড়ের উপর আছে বলেই তো আজকে আতঙ্ক। কেউ বলতে পারছে না তো বড় বুক বাজিয়ে যে কোনো টাকা নেওয়া হয়নি। কোনো নেতার কাছে শুনেছেন, কোনো শিক্ষামন্ত্রী বলেছেন যে না আমরা কোনো টাকা পয়সা নিয়ে সমস্ত বাজে কথা? বলছেন না তো।